হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা দেখছো শাশাইন ব্লগ। আর সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে দুপুর 3:27। তো আমার স্নান কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট, সব কমপ্লিট, ঠিক আছে। তারপরে করে তোমাদের সাথে এলাম কথা বলতে। একটু সকাল থেকে যেহেতু কোনো ব্লগ করিনি, সময় পাইনি ব্লগ করার, মঙ্গলবার কোনো ব্লগ দিতে পারিনি বলে ব্লগ করছি, ভিডিও অন করছি, তারপরে কিছুক্ষণ ভিডিও হচ্ছে, তারপরে আবার বন্ধ হয়ে যাচ্ছে। জানি না, প্রথম প্রথম বুঝতে পারছিলাম না কি হচ্ছে কি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে আমার মোবাইলের যে স্টোরেজটা রয়েছে সেটা ফুল হয়ে যাচ্ছে বারবার। সেটা তোমাদেরকে আমি রোববারও বলেছিলাম, সেই কারণে রোববারে কষ্ট করে আমি ভিডিওটা করেছি, কিন্তু সোমবারে আর পেরে উঠলাম না। সোমবার তো ভাইও সময় পায়নি, মানে মেমোরি কার্ডটা কিনে দেওয়ার। মঙ্গলবার দিন দুপুরবেলার দিকে ও আমাকে এনে দিয়েছেন। আশা করি এবার থেকে তোমাদেরকে আমি প্রতিদিন ব্লগ দিতে পারবো, কারণ আর তো কোনো স্টোরেজের কোনো প্রবলেম নেই। তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দেব। ও হ্যাঁ, আমার তো এখন বাথরুমে আজকে যে কাপড়গুলো কেচেছি সেগুলো এখন শুকাতে দিতে ভুলে গেছি। যাই ওইগুলো শুকাতে দিয়ে দিই, তারপর আমি আসছি। দেখো ভাই আমার জন্য কি এনেছেন, মালপোয়া। সকালবেলা আমার সাথে ঝগড়া করে গেছিল, আর আমাকে এখন মানানোর জন্য মালপোয়া নিয়ে এসছে। তোমরা কারা কারা খেতে খুব ভালোবাসো মালপোয়া একটু বলবে তো? আমি তো খুব খেতে ভালোবাসি। চলো খেয়ে নি, আর লোক সামলাতে পারছি না। তো ভাবছি একটু আমি বিশ্রাম করিনি, আমার দোকানেও তো যেতে হবে। আজ আমি টিপ পরিনি, টিপ পরতে ভুলে গেছি। দাও নিচে থেকে বার করে টিপটা পরলাম। টিপ এখানে পাচ্ছি না। চলো বাইরে যাই, চলো বাইরে যাই, যেখানে আমি টিপ সাজাই সেখান থেকে একটা টিপ নিয়ে পরা যায়। আমি ব্ল্যাক টিপটাই বেশি পরি, এই সাইজটা নেব। এত বিরক্ত লাগছে না, কি বলবো। আমি দোকানে ভিডিও ভালো করে করতেই পারি না, ফোনটা রাখার জায়গা নেই যেখানে আমি ফোনটাকে স্ট্যান্ড করে ভালোভাবে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারবো। এই যে পুজো টুজো দিলাম,
দোকান টোকান খুললাম, সেইগুলো তোমাদেরকে কিছু দেখাতে পারি না। কেন? কেন ফোনটা স্ট্যান্ড করারই জায়গা নেই। যেখানেই স্ট্যান্ড করছি ব্যাস করে যাবে। কিভাবে তোমাদেরকে দেখাবো, ভীষণ অসুবিধায় পড়েছি। আমার কালো টিপ পরতে ভীষণ ভালো লাগে, আর সবসময় মানে ম্যাক্সিমাম টাইমেই আমি কালো টিপ পরে থাকি, আর এই সাইজটা আমার জন্য আমি এসছি আজকে 6:12, নিচে 6:12 বেজেছে, তখন আমি আজকে শুয়ে পড়েছিলাম। আমার মা লক্ষ্মীর মুখটা দেখো, কি মিষ্টি না? একটু হাঁটা চলা করছে, বসে বসে কোমর ব্যথা হয়ে যায়। অলমোস্ট 9:30 বাজে, দোকান বন্ধ করার টাইম চলে এসেছে। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তারা তোমাদের বাইরে এটাই হচ্ছে আমার দোকানের বাইরের নজারা। সেরকম দেখানোর মতো কিছুই নেই, গাড়ি, বাস, রিক্সা, টোটো ছাড়া। অনেকক্ষণ বসে থাকি তো কোমরটা ধরে নেয়, এই জন্য মাঝে মাঝে আমি এভাবেই হাঁটা চলা একটু করি, তখন গিয়ে একটুখানি ঠিক লাগে। বন্ধ করে যাবো একটু বাজারের দিকে, অ্যাজ ইউজুয়াল আমার এই রুটিন থাকে রোজ, দোকান বন্ধ করেই বাজারে যাওয়া। আর দুধ নেব, ব্যাস, আর কিছু নেওয়ার নেই। আর যদি বিস্কিট নিতে পারি নেব, দেখি বিস্কিট, বাদামের বিস্কিটটা নেব, ওটা শেষ হয়ে গেছে। আর কি করব? আর কিছু করবো না, বাড়িতে চলে আসবো, ফ্রেশ হবো, মায়ের সাথে গল্প করবো, তোমাদের সাথে গল্প করবো, ব্যাস। আর করবো ডিনার। একজনের সাথে দেখা হয়ে গেল, ওনার সাথে একটু 5 মিনিট গল্প করলাম, যাই আর লেট করবো না। 9:34 বেজে গেছে, চলো ঝটপট করে দোকান বন্ধ করে নি, তারপরে আবার আসছি আবার। তো দেখলেই তোমরা, দোকান টোকান সব বন্ধ করে দিলাম, আমি এখানে দাঁড়িয়ে আছি এখন মিটার ঘরের সামনে। আর এই যেটা দেখছো এটা হচ্ছে আমার গোডাউন, গোডাউনটাও বন্ধ করে দিলাম ভালো করে, দোকান টোকান দেখো সব বন্ধ করে দিয়েছি। এবার যাব আমি বাজারের দিকে, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের রাস্তা, তাড়াতাড়ি করে চলে আসবো বাড়িতে। গরম লাগছে গো বিশাল। এবং তারপর আমি
এমনি সময় রোজ গান শুনতে শুনতে যাই, কিন্তু আজকে আমি গান শুনছি না। অনেক দূর থেকে আসে না, জয়পুর থেকে আসে। কেন? কারণ 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 হচ্ছে এটা অ্যাভেলেবেল কোথাও নেই এখন, সব কিছুতেই। তোমাদেরকে ভিডিও করে দেখাতে হবে, তাই আপনি নালে এত সময়, আপনার সঙ্গে সব আলোচনা করব। নালে এই সময় আমি তন্ময়দা যে এই গান শুনতে শুনতে যাই। নাম্বারটা দিয়েছে আমাকে, 5 মিনিটের রাস্তা, বেশিক্ষণ লাগবে না, যদি ভিড় না হয়। আজকে ভিড় হলে তাহলে, রাস্তার দিকে ভিড় হয় না সাধারণত, কখনো কখনো হয়ে যায়। দেখতে থাকো। শোনেও আমার ঘর, ঠিক আছে? ঘর থেকে বাইরে এই যে বারান্দায় দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে আমার বারান্দার থেকে দাঁড়িয়ে ভিউ। মন যখন খারাপ থাকে বা একটুখানি ফ্রেশ যখন হতে ইচ্ছে করে, তখন আমি এখানে চলে আসি। আর আজকে সত্যি খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তো তাই একটু এখানে এসে দাঁড়ালাম, মনটা ভালো হয়ে যায়। আর দেখার মতো সেরকম কিছু নেই গাড়ি ঘোড়া ছাড়া, বাট তাও মনটা ভালো হয়ে যায়। যাই হোক, তোমাদের সাথে লাস্ট আমার কথা হলো হচ্ছে বাজারের ভিতরে, কিন্তু ওখানে ভিডিও তো আমি করছি, গল্প করছি, কিন্তু আমার এদিকে খেয়াল নেই যে ব্যাটারির পার্সেন্টেজ কমে যাচ্ছে, ঠিক আছে? আর সেটা হতে গিয়ে এক টাইমে এসে মোবাইল ডেড। বাড়িতে এলাম, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একটুখানি চা খেলাম। আজকে এইটুকু চা খেয়েছি, এইটুকু চা খেয়েছি, সেরকম আমার হজম হয়নি আজকে। তো রুটি খেতে হবে আমাকে, এই জন্য। আর বেশি আর কন্টিনিউ করব না ব্লগটা, জাস্ট তোমাদেরকে ডিনারটা দেখিয়ে আমি শেষ করে দেবো। আর সেরকম কিছু দেখানোর নেই আমার। এনাও ডিনারটা দেখে নাও সবাই। আজকে হচ্ছে আমার ডিনারে রুটি, ডিমের ঝোল, আর সকালবেলা যে তোমাদের দেখালাম মালপোয়া এনেছিল ভাই, সেটা গোটাটা খেতে পারিনি, গোটাটা সেই কারণে হাফ খেয়েছিলাম, অর্ধেক খেয়েছিলাম, আর অর্ধেক আমি এখন খাচ্ছি। সো দেখে নিয়েছো তোমরা। সো ডিনার হয়ে গেছে আমার, আর বেশি ব্লগটা বড় করব না, এবার শুয়ে পড়বো আমি। এই যে এখানটা দাঁড়িয়ে আমি সকালবেলা ব্লগ করি এই জানলার সামনে। সো তোমাদের সাথে দেখা হবে আমার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, এনজয় করো, হাসতে থাকো আমার মতো।